আশায় আছে সম্বল যে নাই, নেই যে আমার কোনো সফিনা, থাকতো যদি দুটি ডানা, থাকতো যদি দুটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা, হৃদয়ের মাঝে কাটাই বাসনা, চাহব মরা সোনার মদিনা। এ মহারণ দিও গো মদিনার মাটিতে, লাগে এ পাগরাবানা, মুখেতে দরদার, মুখেতে দরদার, সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, চাহব মোরা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, সাহাবারা ওই রাজি নামক স্থানে নতুন কলমা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে? বলে মুসলমান হবার পরে সর্বপ্রথমে কাজ হলো তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া, কাজ হলো আপনার নামাজের শিক্ষা দেওয়া। আল্লাহর কোরআন আপনার বেশি বেশি করে পড়াও, আর আপনার বলে হাতে নামাজের শিক্ষা দিতে হবে। সাহাবী আর রাসূলরা আপনার দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, 10 জন কোরআনের হাফেজ তোমরা আপনার হাজির হয়ে যাও। সাহাবী রাসূলুল্লাহ হাজির হয়ে গেল। এর মধ্যে একজন ব্যক্তিকে নেতা বানালেন, যার নাম হচ্ছে হযরতে আসিম বিন সাবির। আল্লাহর নবী বললেন, আসিম বিন সাবির, ইয়া রাসূলুল্লাহ বলেন নবীজি, ও আমার সাহাবী, আমি তোমাকে নেতা বানালে তোমার কি আপত্তি আছে? নবী বললেন, আপত্তি যদি থাকে তুমি বলে দাও, কারণ নেতা বানালে তোমাকে নেতৃত্ব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন নেতার কাজ হবে নবীর সুন্নতি তরিকায় কাজ করা। যুদ্ধের ময়দানে যদি নেতা কাউকে বাড়ায়, ওই নেতার আপনার জীবন চলে গেল, ওই নেতা পতাকা নিচে নামতে দেবে না, ইসলামকে বেজ্জত করতে দেবে না, ইসলামকে মাটির সঙ্গে মিশিয়ে যেতে দেবে না। কারণ ইসলামের পতাকা যারা ধরেছিল, এরা পৃথিবীর জমিনে হাত পা সব কেটে আপনার জীবন দিয়ে মাটিতে আপনার পড়ে যাবে, তবুও তাদের দাঁত দিয়েও তারা পতাকা ধরেছিল। এইরকম অনেক আপনার ইতিহাস আছে বাবা। তবে রাজি নামক স্থানে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, তোমরা যাবে রাজি নামক স্থানে, মুসলমানদেরকে কোরআনের শিক্ষা দেবে, বিশেষ করে তাদেরকে নামাজের শিক্ষা দেবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার নির্দেশে আমরা যুদ্ধের ময়দানে যাব নবী গো, কারণ আমাদের পিতা মাতা আপনার পদতলে কোরবান হয়ে যায়। পিতা কা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ কোরবানি হবে, মা কোরবানি হবে, জীবন দেব, কিন্তু আপনার মাথা আপনার মুখকে নিচু করতে দেব না, আপনার মাথা নিচু হবে চাইব না, আপনার আদেশকে মাথায় ধরে নেব। আসিম বিন সাবিতকে নবী বলল, সাহাবী, তবে তোমাকে নেতা যেহেতু বানালো, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। আল্লাহর নবী বললেন, আরেকজনকে ডাকো। হযরতে আপনার বলে আছে তারিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো, হযরতে যায়েদ বিন দানেসাকে ডাকা হলো, হযরতে খুবাইবকে ডাকা হলো। 10 জন কোরআনের হাফিজ। আল্লাহর নবী বলছে, রাজি নামো স্থানে গিয়ে তোমাদেরকে প্রয়োজন হলে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে নামাজি বানিয়ে আসতে হবে, নচেত আসতে হবে না।
আমরা যাব নাকি? জোরে বলেন, আমাদেরকে যদি বলে যাব, হ্যাঁ বলছে এই জয় শ্রীরাম বলতে বলছে যে কি বলে দিলে একবার কি হবে, বলছে না বলছে? হ্যাঁ, আমার যুবক ভাই ছেলেরা আমাকে বলছে বক্তব্যের মুড ঘোরা। তো শুনেন, মুড ঘোরা, আমি তো ঠিক জায়গায় যাব, আমাকে তো ভিড় বেঁধে ওদিকে যেতে হবে। আমি তো অবশ্যই মুসলমানদের পরিণতি যে কত মুসলমানরা কষ্ট করেছে কথা বলবো, তা আজকের মুসলমানের বর্তমান মুসলমানের অবস্থা একটু বলতে হবে না? আমি তো জানি, আমরা বক্তা মানুষ গো, মানুষ কি খাবে কি চাইবে ও আমাদের জানা আছে। আর বিশেষ করে আপনাদের গ্রাম সম্পর্কে আমার পিএইচডি করা আছে, আপনাদের গ্রামে আমার ডক্টরেট করা আছে, আপনারা কি চান আমার এটা ভালো জানা আছে। আর গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এত জালসা কোনো জায়গা করি না যত জালসা আপনাদের গ্রামে হয়। দুবার তিনবার চারবার লাগার পরে আল্লাহ না বলবে যে ওই হুজুর কে মতিউর রহমান নিয়ে এসেছি গো, শুনেছি ওই শুনেছি, তো শোনা হয়ে গেছে, ও তো চাহে না। আর আপনাদের পাড়ায় পাড়ায় আমার আসতে হয়েছে, তা আমার কি বিবেক নাই যে আমার কি চাহে, কি এরা বলে, আমার কি একটু নলেজ না? এতদিন ধরে জালসা করে কি আপনাদের চাহিদা সম্পর্কে আমার একটু ধারণা হয়নি? তা আমাকে ছেড়ে দেন, আমার মতো বলতে দেন, তাহলে ঠিক জায়গা চলে যাবে। আর আগেই যদি আপনারা পস্তান যে কি করছে রে, টাইম পাস করছে কি, তাই তো মুশকিল হবে। আমি গেথে তুলবো তাহলে অসুবিধা নাই। আর আপনার মতো যদি বলেন 3 দিনে ছাদ করতে হবে, তাহলে সেন্টারিং এরকমই হবে। হ্যাঁ, আমার মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমাদের 10 জনকে আমি রাসূলুল্লাহ পাঠাবো ওই যুদ্ধের ময়দানে আপনার রাজি নামক স্থানে যেতে হবে। একটাই কাজ হলো, ওরা নতুন কালমা পড়েছে, ওরা পৃথিবীর জমিনে আমার কাছে আপনার এখন আসতে পারেনি। আমার সাহাবারা তোমরা চলে যাও, আমার হয়ে তোমরা কাজ করো, আমার হয়ে তোমরা দাওয়াত দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিবি বাচ্চা ত্যাগ করে যাব, কিন্তু ইসলামের প্রচার বন্ধ হবে না। যাই যাবে জান, বাঁচাও রে ঈমান, শহীদ হয়ে যাবাই, ছাড়িস না কোরআন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা যুদ্ধে আপনার করতে যদি হয় তবে যুদ্ধ করবে, কারো উপর হাত তুলবে না। সাহাবী রাসূলদের মধ্যে নবী নেতা বানালেন হযরত আসিম বিন সাবিতকে, মনে রাখেন। 4th হিজরির ঘটনা, মদিনাতে 4 বছর নবীর হিজরত করে 4th বছর হয়ে যায়। বলেন বাড়ি ভেঙে অন্য জায়গায় গেলে 4 বছরে কি বাড়ির জায়গা শক্ত হয় নাকি? মানুষের সঙ্গে আলাপ আলোচনা করতে কঠিন হয়ে যায়। কিন্তু সাহাবী রাসূল যারা, এরা একবার কলমা পড়লে এদের 60 বছরের বেঈমানি কুফরি কালামের ঈমান ধ্বংস করে একদিনের ঈমান পাকা হয়ে যায়। কারণ সাহাবীরা যেমন তেমন নয়, পৃথিবীর জমিনে পাকা ঈমানদার হয়। আর আমাদের বারবার যদি তেল না দিই, বারবার যদি আপনার বারে হাঁচা জিহাদে আপনার তাগন না দই, তাহলে আমাদের বাবা এখনো চিন্তা হয় না, আমাদের আপনার ঘুম ভাগে না। সাহাবীরা কলমা পড়েছে, মেনে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে যাব। আসিম বিন সাবিতকে নবী আমার ডাক দিয়ে বলল, হে আসিম বিন সাবিত, তুমি আপনার যুদ্ধের আপনার রাজি নামক স্থানে চলে যাও, ওইখানে গিয়ে ইসলামের দাওয়াত দাও, ওইখানে গিয়ে নামাজ পড়াও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 জন সাহাবীকে কোরআনের হাফেজকে আপনার কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, নামাজের শিক্ষা দেওয়ার জন্য পাঠালেন। এইদিকে আপনার বলে হয়েছে কাফের যারা ছিল তারা জানতে পেরে গেছে, মুনাফিক যারা ছিল এরা খবর পেয়ে গেছে, তারা ডাক দিয়ে বলতেছে, ও আপনার বলে হয়েছে কাফের সম্প্রদায়রা, তোমরা চলে যাও হুজাইল বলে একটা গোত্র আছে, ওই গোত্রের মানুষের কাছে তোমরা জানিয়ে দাও আপনার বলে হয়েছে মুসলমানদের 10 জন কোরআনের হাফেজ, এরা রাজি নামক স্থানে ঢুকবে। ওই রাজি নামক স্থানে একটা কুয়ো ছিল বাবা, ওই কুয়োর নামকরণে নাম করা হয়েছে। ওইখানে তারা ঢুকে কলমা পড়ে সবাইকে মুসলমান যদি বানিয়ে দেয়, তাহলে তোমাদের দেবদেবীর পূজা হবে না, তোমাদের বাপের ধর্ম দলিসাল হয়ে যাবে। তোমরা এই 10 জন কোরআনের হাফেজকে রাস্তা
হাতে ধরে মার্ডার করে দাও। আল্লাহর নবীর সাহাবী 10 জন সাহাবীকে মার্ডার করে দাও। আল্লাহর নবীর সাহাবীরা পৃথিবীর জমিনে 10 জন কোরআনের হাফেজ যেতে যেতে আপনার বলে হয়েছে রাস্তার মিডিলে পৌঁছে গেছে। আর এইদিকে 100 জন হুজাইল গোত্রের তীরন্দাজ, এরা বাবা কোনো কাজ করতো না। এদের কাজ ছিল যখন আপনার বলে হয়েছে যুদ্ধ দরকার হবে, এই তীরন্দাজ লোকগুলোকে খেয়ে খেয়ে পুষে আপনার রাখা হতো, তীর আপনার আন্দাজ করা হতো। এরা তীরের প্রশিক্ষণ প্রাপ্ত 100 জন ছিল। তাদেরকে বলা হলো এ হুজাইল গোত্রের লোকেরা মুসলমানরা রাজি নামক স্থানে আসছে, এদের উদ্দেশ্য কি জানার দরকার নাই, তোমরা রাস্তার মাঝে ঘেরো এদেরকে আপনার মার্ডার করে দাও, এদেরকে ধলিসাৎ করে দাও। আল্লাহর নবীর 10 জন সাহাবীকে রাস্তার মাঝে আপনার খোঁজাখুঁজি আরম্ভ করলো। আল্লাহর নবীর সাহাবীরা আপনার রাস্তায় যেতে যেতে এক পাহাড়ের নিচে আপনার বলা হয়েছে রাত্রি লেগে গেল। ওই জায়গায় তারা রাত্রি আপনার আরাম করার জন্য শিবির স্থাপন করলো। কিন্তু হুজাইল গোত্রের লোকেরা এত পণ্ডিত ছিল, এরা আপনার বলা হয়েছে কোথায় লুকিয়েছে, এই ঘোড়ার জন্য তারা ঘোড়ার লাদি খুঁজতেছে। এত বিদ্যা ছিল, ঘোড়ার লাদি দেখে বলে দিত যে এরা কোথাকার মানুষ। এটা কম বিদ্যা ভাবিয়েন না। ঘোড়ার লাদি দেখে বলে কেমন করে। ওদের মধ্যে একজন নেতা বলছে যে যেহেতু ওদেরকে পাওয়া যাচ্ছে না, দেখো টাটকা লাদ আছে কিনা, ঘোড়ার লাদ। বলে কেন? বলে নিয়ে এসো। ঘোড়ার লাদ নিয়ে এসে লাদটাকে বিছিয়ে খেজুরের বিচি পেলেছে। খেজুরের বিচি দেখে বলছে এরা মদিনার না অন্য কোনো জায়গা, কারণ মদিনার খেজুরের বিচির কাঠামোগত গঠন আলাদা, মক্কার খেজুরের গঠনগত আলাদা। এত পণ্ডিত ছিল যে খেজুরের বিচি দেখে বলে দিচ্ছে যে এরা মদিনার মানুষ না মক্কার মানুষ। ওই ঘোড়ার লাদ দেখে বলছে এটা হচ্ছে মদিনার ঘোড়া। আর যেহেতু মদিনা থেকে এসেছে এই গোত্রের লোকেরা নবীর সাহাবীরা, অতএব এই দিক দিয়ে ঘোড়া গেছে, চলো এদিকে চলো। কত পণ্ডিত তারা ছিল, ডিসাইড করতো পদচিহ্ন দেখে, ঘোড়ার লাদ দেখে। আর আজকে তো আপনার বলা হচ্ছে কিছুই করতে হয় না, এখন তো হাতের নাগালই সব, ঠিক না ঠিক না? হ্যাঁ, কিন্তু মুসলমান পৃথিবীর জমিনে আমরা আল্লাহ পাকের গোলাম, আমরা যদি এক আল্লাহর উপরে ডিপেন্ড করি আমাদের আর কোনো চিন্তা নাই। কার উপর ডিপেন্ড করবো? অমাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। কিন্তু আমরা আল্লাহর উপর ছেড়ে দিয়ে মোল্লাকে সবসময় ধরে থাকি, যা হবে মোল্লা তুমি যা পারবে করো। আল্লাহ বলছে এমন জালিম অত্যাচার তোদের পেছনে আপনার লাগিয়ে দিব অত্যাচারী শাসক, যা আপনার বলা হচ্ছে নিষ্পেষিত হয়ে শেষ পর্যন্ত আমি আল্লাহকে ডাকতে বাধ্য হই। মন থেকে আল্লাহকে ডাকেন, দিল থেকে আল্লাহকে ডাকেন, তাহলে হবে না সব বেকার। আরে মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে, চলা তোমার সঠিক হলে, চলা তোমার সঠিক হলে, দিলে চলবে নোরের আহলা, খোদার পথে চলা, মুখের কথা নাহি গো জাদু, খোদার পথে চলা, তুই কানে করে শোনা ছোট দিয়ে আই, এটা কিছু কামলি ওয়ালা, খোদার পথে চলা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জোরে জোরে, ওয়ালা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার বলে আছে আপনার আসিম বিন সাবিত বলল আমরা আপনার বলে আছে কোথায় লুকাবো ওই দেখো 100 জন তীরন্দাজ আসতেছে আমাদেরকে যদি ঘিরে বলে আমাদেরকে প্রাণে নাশে করে দেবে আমাদেরকে প্রাণে মেরে দেবে চলো আমরা পাহাড়ের উপর উঠে যাই আপনার বলে আছে পাহাড়ের উপরে আপনার তারা আত্মগোপনের জন্য উঠে গেল এরা আপনার 100 জন তীরন্দাজ হুজাইল গোত্রের তারা আপনার দেখতে পেলে এখানে মুসলমানরা শিবির স্থাপন করেছিল ডাক দিয়ে বলল মুসলমান আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা তোমাদেরকে আপনার অভয় দিচ্ছি আমরা তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না আমরা তোমাদেরকে মারব না আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব না আত্মসমর্পণ করে পাহাড় থেকে নিচে নেমে এসো আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম বিন সাবিত বলল না আল্লাহ কোরআনে বলেছে কাফের কোনোদিন মুসলমানের বন্ধু হবে না এরা গাদ্দার করবে এরা আপনার বলে আছে পৃথিবীর জমিনে এরা আপনার বেধর্মী এরা আপনার মুসলমানদের সঙ্গে সম্পর্ক করবে না এরা আপনার মুনাফিকি করবে এরা আপনার চালাকি করে তোমাদের ক্ষতি করবে সাহাবীদের মধ্যে দ্বিমত তৈরি হয়ে গেল তারা বলল না না এরা যখন বলছে যুদ্ধ করবে না অতএব তাদের সঙ্গে তো যুদ্ধ করার দরকার নাই এই বলে তারা আপনার দ্বিমত তৈরি হলো আসিম বিন সাবিত বলল না আমরা আপনার বলে আছে তাদের সঙ্গে আপনার হাত মিলাবো না তারা ধরে নেবে আসিম বিন সাবিত আপনার বলে আছে বলল আমরা তোমাদের সঙ্গে হাত মিলাবো না 100 জন তীরন্দাজ এই দিকে নিচ থেকে তীর আপনার চালাতে আরম্ভ করলো ওইদিকে আসিম বিন সাবিত বলল ও নবীর সাহাবারা আমরা তো যুদ্ধ অস্ত্র নিয়ে আসেনি আমাদের কাছে নেজা বললাম নাই আমাদের কাছে কোনো যুদ্ধের অস্ত্র নাই আমরা যুদ্ধ করার জন্য আসিনি আমরা তো কোরআনের শিক্ষা দেওয়ার জন্য এসেছি আমরা নামাজি বানার জন্য এসেছি আমাদেরকে রাস্তায় যখন ধরা হচ্ছে অতএব আমরা পৃথিবীর জমিনে কি করে যুদ্ধ করব পাহাড় থেকে আপনার পাথর গড়াতে আরম্ভ করলো উঁচু পাহাড় থেকে পাথর গড়ে যায় আর যেমন যে পাথর চলে যায় ওইখানে আপনার তারা ছত্রভঙ্গ হয়ে যায় এই প্রচেষ্টা অবলম্বন করাতে তাদের কিছুটা নিরাপত্তা হলো এরা আপনার 100 জন 10 জনের কাছে আপনার বিভ্রান্ত হয়ে গেল আল্লাহর নবীর আপনার সাহাবী হযরত আসিম বিন সাবিতকে বলল এ আপনার বলা হয়েছে মুসলমানদের নেতা তোমরা যদি এইভাবে যুদ্ধ করো তাহলে আমরা কিন্তু তোমাদেরকে ছাড়ব না আমরা তোমাদেরকে তীর দিয়ে তোমাদেরকে প্রাণে মারি দেব আল্লাহর নবীর সাহাবীরা আপনার চিন্তায় চিন্তিত হলেন কিভাবে তাহলে আপনার নিরাপত্তা পাওয়া যায় তারা বলল শোনো আমরা যুদ্ধ করব না তোমরা আমাদের হাতে ধরা দাও আমাদের সঙ্গে আপনার বলে আছে হাতে হাত মিলিয়ে নাও যদিও আসিম বিন সাবিত উনি আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমি যদিও এদেরকে বিশ্বাস করি না কিন্তু আমাদের ভিতরে দ্বিমত তৈরি হলো কেউ বলছে দেখা করব কেউ বলছে দেখা করব না কেউ বলছে মিলবো কেউ বলছে মিলবো না আল্লাহ পৃথিবীতে যতদিন বাঁচবো কোন কাফির জানে আমাকে স্পর্শ না করে আল্লাহ পাক আমার আপনার শরীর যেন স্পর্শ না করে আর আমার ইন্তিকালও যদি হয়ে যায় শহীদ যদি আমি আল্লাহ হই তবুও কাফেরের হাতে জানো আল্লাহ পাক আমার লাশের কোনো আপনার ক্ষতি না হয় আমার আল্লাহ পাক বলেছে মুজিবুদ দাওয়াতি দাই জাদ্দান বান্দা বান্দি যেখান থেকে যে অবস্থায় ডাকো না কেন আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব জোরে বল সুবহানাল্লাহ আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে হযরত আসিম বিন সাবিত দোয়া করলেন আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন আল্লাহ পাক বললেন আসিম রে আল্লাহ পৃথিবীর জমিনে আমি তোমাকে জিন্দাতেও যেমন নিরাপত্তা দিয়েছি তোমার ইন্তিকালের পরও তোমাকে ছুঁতে পারবে না জোরে বল সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো হযরত আসিম বিন সাবিত আপনার সবাইকে দিয়ে কোটি কোটি পায় পাহাড় থেকে যেমনি নামতে যাবে যেমনি পাহাড় থেকে নেমেছে অমনি আপনার বলে হাতে হুজাইল গোত্রের লোকেরা সব তীর আপনার ধনুকগুলোকে আলাদা করে ধনুকের যত দড়ি ছিল ওই দড়িগুলো
দড়িগুলাকে খুলে সঙ্গে সঙ্গে আপনার তিনজন ব্যক্তিকে আপনার বেঁধে ফেললো। একজনের নাম হলো হযরতে খুবাইব, একজনের নাম যায়েদ বিন দানেশা, একজনের আপনার আব্দুল্লাহ বিন তারি। তিনজনকে বেঁধে ফেললো আর 7 জন সাহাবীকে সঙ্গে সঙ্গে তরবারি চালিয়ে ওই আপনার রাজি নামক পাহাড়ের নিচে আপনার শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আপনার আসিম বিন সাবিত আর আপনার বলে আছে তার 6 জন সাথী আপনার বলে আছে রাজি নামক পাহাড়ে তারা শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 জন সাহাবী যখন প্রাণ নাশ হয়ে গেল আপনার বলে হাজা খুবাইব বলল, তোমাদের নিয়তটা ভালো না, তোমরা উভয় দিয়ে ডাকলে, তোমরা প্রতিশ্রুতি দিয়ে ডাকলে, আমাদেরকে তো বললে না যুদ্ধ করবে, আমাদেরকে তোমরা ধরে এইভাবে নির্মমভাবে কেন মারলে? আমরা কি অপরাধ করেছি বলো? বলে তোমরা কলমার প্রচার করতে যাবে, এটা সম্ভব হবে না। আমাদের দেবদেবীর আপনার বলা হয় যে আপনার পুজো বন্ধ হয়ে যাবে তোমরা যদি ইসলাম কবুল করাও, ইসলাম যদি তোমরা প্রচার করাও। এর জন্য পৃথিবীতে আমাদের উপরে আক্রমণ চলছে। মুসলমান একটাই টার্গেট, পৃথিবীতে মুসলমানের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, মুসলমানরা আগামীতে মুসলমানরা 1 নাম্বার দাঁড়িয়ে যাবে। অতএব মুসলমানদেরকে বিভ্রান্ত করতে হবে, মুসলমানদেরকে মেরে দিতে হবে। আল্লাহর নবীর জামানাতেও এই ঘটনা বাবা ঘটেছিল। পৃথিবীর জমিনে আপনার বাড়া হয়েছে হযরত আপনার খুবাইবকে এইভাবে দড়ি দিয়ে পিছন দিয়ে বাঁধা হলো। হযরত যায়েদ বিন দানেশাকে বাঁধা হলো। আব্দুল্লাহ বিন তারিক বলল, এক কাফির সম্প্রদায় শুনে রেখে দে, আমি আপনার বলা হয়েছে আমার হাতকে বেঁধে লাভ হবে না, আমি আপনার বলা হয়েছে আমাকে নিয়ে যেতে পারবে না, আমি মক্কায় যাব না, আমি আপনার বলা হয়েছে মদিনাতেও যাব না, আমাকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাকেও তরবারি চালিয়ে দেওয়া হলো, তিনাকেও শহীদ করে দেওয়া হলো। 2 জন আপনার থেকে গেল। এই 2 জনের ভিতরে আরেকজন আপনার বলা হয়েছে যায়েদ বিন দানেশা, এরাকেও নিয়ে যেতে যেতে ইনাকেও শহীদ করে দেওয়া হলো। একজন থেকে গেল বাবা, একজন নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, ওকে ধরে মক্কায় নিয়ে আসা হলো। মক্কায় আপনার আসার পরে আপনার বলে হয়েছে হারিস বিন আমিরের ছেলেদেরকে ডাক দিয়ে বলল, এ হারিসের ছেলেরা, তোমাদের কি মনে নাই বদরের যুদ্ধ হয়েছিল? ওই আপনার বদর নামক জায়গায় তোমার আব্বাকে এই হযরতে খুবাইব পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে, পৃথিবী থেকে আপনার বলে আছে আপনার জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একে কিনে তোমরা যদি শহীদ করো বাপের বদলা নেওয়া হবে। আপনার বাপের বদলা নিতে চাও? হুযাইল গোত্রের লোকেরা বিক্রি করে দিল। আল্লাহর নবীর সাহাবী খুবাইব বিক্রি হয়ে গেলেন হারিসের ছেলেদের হাতে। হারিসের ছেলেরা নিয়ে যাওয়ার পরে আপনার বলা হয়েছে জেলখানার ভিতরে তাকে বন্দী করলো। আর এইদিকে আপনার বলা হয়েছে মক্কায় খবর হয়ে গেল, ও মক্কাবাসীরা, তোমরা জানো পৃথিবীর জমিনে তোমরা কি আপনার লাশের বদলা নিবে? বদরের প্রান্তরে যাকে আপনার বলা হয়েছে কতল করেছে সুলাফা বিনতে সাদ বলে একজন মহিলা, খবর পেয়েছে মুসলমানদের ভিতরে একজনকে আপনার মার্ডার করা হয়েছে, একজনকে শহীদ করে দেওয়া হয়েছে। তার নাম হলো হযরতে আপনার বলে হয়েছে আসিম বিন সাবিত। ওই আসিম বিন সাবিত আপনার বলে হয়েছে বদরের প্রান্তরে সুলাফা বিনতে যে সাদ মহিলা, এই মহিলার 2 জন আপনার ছেলেকে আর তার স্বামীকে বদরের প্রান্তরে কতল করে একাই জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। এর জন্য তার রাগ ছিল, আমি যদি কোনোদিন বাগে পাই আর মুসলমানের ভিতরে এই আপনার আসিম বিন সাবিতকে ধরতে পারি, আমি যত টাকা লাগবে কিনবো, কেনার পরে তার মাথার খুলি আলাদা করব, মগজগুলোকে আলাদা করে দেব, আর তার মগজের আপনার খোলে ফেলে খুলি দিয়ে মদ আপনার ঢেলে পান করে খাবো। জনগণ আস্তাগফিরুল্লাহ, এই প্রতিজ্ঞাটা করেছিল বাবা সুলাফা বিনতে সাদ মহিলাটা। খবর হয়ে গেল মক্কা মুআজ্জামাতে রাজি নামক স্থানে নবীর সাহাবীদেরকে 8 জনকে 9 জনকে কতল করা হয়েছে, একজনকে ধরে নিয়ে আসা হয়েছে, আপনার মক্কায় বিক্রি করা হয়েছে। এবং এখান থেকে তানঈম নামক স্থানে তাকে আপনার তারা নিয়ে চলে গেল আপনার বলে হয়েছে তানঈম নামক জায়গায়, ওইখানে তাকে ফাঁসি দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম বিন সাবিতের লাশ ওইদিকে আপনার রাজি নামক স্থানে পড়ে আছে। মেয়েটা আপনার ঘোড়া
দৌড়িয়ে হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলতেছেন, ও হুযাইল গোত্রের লোকেরা, কত টাকা লাগবে বলো, আমি তোমাদেরকে বলতেছি মুসলমানদের ভিতরে নেতা হাফেজে কোরআন আপনার বারে হয়েছে আসিম বিন সাবিতের মাথা যদি কেটে দিতে পারো তাহলে যা চাইবে আমি দিতে রাজি, যা চাইবে দেব, কিন্তু মাথা কেটে দিতে হবে, গলা। বলে কেন? বলে আমার পরিবারের 3 জনকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আমার স্বামীকে আর আমার 2 ছেলে বদরের যুদ্ধে। অত আমি শুনতে পেয়েছি আসিম বিন সাবিত তিনি আপনার শহীদ হয়েছে, তার মাথাটা কেটে আমি ফোন করেছি, প্রতিজ্ঞা করেছি তার মগজ বের করে খুলিতে মদ ঢেলে পান করব, তাহলে আমার আত্মা শান্তি পাবে, আমি ঠান্ডা হব যে আমার স্বামীর আমার 2 ছেলের প্রতিশোধ নিতে পেরেছে। কত রাগ দেখেছেন মুসলমানের মধ্যে। আল্লাহর নবীর সাহাবী আসিম বিন সাবিত তিনি শহীদ হয়ে গেছেন, কিন্তু ইন্তিকালের পরে তো তার কোনো ক্ষমতা নাই, আছে নাকি? লড়তে তো পালিয়ে যেতে পারবে না, কিন্তু দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ তুমি ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক। আয় আল্লাহ পাক, যেমন ইজ্জতের সঙ্গে পৃথিবীতে রেখেছো, ইন্তিকালের পরও তুমি আল্লাহ পাক আমার ইজ্জতটা রক্ষা করো, আমি কোনো কাফেরের হাতে যেন ধরা না পড়ি। আমার আল্লাহ দোয়া কবুল করেছিলেন। পৃথিবীর জমিনে সুলাফা বিনতে সাদ মহিলাটা টাকা দিয়ে লাশের মাথা কেনার জন্য হুযাইল গোত্রের মানুষকে টাকা দিয়ে দিল, যা লাগবে দিব, টাকার অভাব নয়, আমার বাড়িতে টাকা পয়সার অভাব নয়। আল্লাহ বলছে টাকার অভাব না থাকতে পারে, কিন্তু মহাব্বতের তোর অভাব আছে। আমি আল্লাহ পাক আমি আপনার বারে হাতে আসিম বিন সাবিতকে আমি আল্লাহ নিরাপত্তা দিব, তোর কিছু করার নাই। জোরে বল সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেছে, আমি রাসূলুল্লাহ বলতেছি, আপনার মান কানা লিল্লাহি, যারা আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়, আর আমার আল্লাহ যার হয়ে যায়, ওয়া কুল্লা শাইইন ফান্না, সমস্ত সৃষ্টি তার হয়ে যায়। বলে আসিম বিন সাবিত, তোমার চিন্তা নাই, তুমি লাশ হয়ে পড়ে থাকবে, আর তোমার দাফন করার দায়িত্ব আমি আল্লাহর উপর থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আসিম বিন সাবিত আপনার লাশ পড়ে আছে, আর সুলাফা বিনতে সাদ আনন্দ করতেছে, মদ পান করতেছে। গোত্রের লোকেরা, লাও মদ পান করো, যা লাগবে দিব, কিন্তু মাথা কেটে নিয়ে এসো। মাথা কাটতে চলে গেল। আল্লাহ পাকের হুকুম হলো, মৌমাছি মৌমাছি কোথায় আছে, সার গাছাকে থাকবি না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল, মৌমাছি আমার বান্দা, আমার নবীর গোলাম, আমার আপনার প্রেমিক বান্দা আসিম বিন সাবিতের লাশ পড়ে আছে, মাথা কাটবে, আমি আল্লাহ দেব না, আমি আল্লাহ পাকলা মাথা কাটতে দেব না। মৌমাছি চলে যা, আজকে আমার কোন নবীর সাহাবী পাহারা দেবে না, আমার নবীর মহব্বতে আসিম বিন সাবিতের লাশের পাহারা আমার সৃষ্টি জগতের মৌমাছি তোরা হয়ে যা। কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে, আসে কমা সুখের খেলা, অন্যে বুঝবে কি করে তোমার শেখের বাজারে। ঘুমাচ্ছে না, আসছে কিছু আসছে। আমি তো দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফাঁকা হচ্ছে। তো শোনেন, যতই মহব্বত করেন, রাত তো ঘুমের চাইতে মহব্বত আর মৌলবীকে করবেন না, ও আমার জানা আছে। মৌলবীকে যতই মহব্বত করেন, কিন্তু ঘুম তো আলাদা জিনিস। আপনি ওকে যদি বলেন যে তুই এখন একটু বসে থাক, আমি একটু শুনেলি, ও বলবেন না, আমাকে নিয়েই তুমি বসো। ও আপনার ওপর সবার হয়ে খুব কাজ করে ফেলে দেবে। কি ও সব সময় আপনার লেগেই আছে। তো রাত 12টার পরে যদি আমাকে দেন, তো আমি কি আপনাদেরকে আর সেই রকম জাগাইতে পারি?
আর এইখানে আসলে ওই আমার রাত্রি শেষে মেন টাইমটাই আমাকে দে না। সবাই যখন আপনার পরে হাতে চলে যাব চলে যাব চলে যাব হবে, ঠিক টাইমে দিবে। এবার বলবি তুমি এবার যুগাও। কত খেলা খেলা গো মাওলা তোমার শিখের বাজারে আসি কমা শোকের খেলা অন্যে বুঝবে কি করে তোমার শিখের বাজারে। আরে কাফেরের ঘরে জন্ম দিয়ে ইব্রাহিম পাইগাম বাহারে খেলাপতি দিলেন তারে আপনার খেলাপতি দিলেন তারে আগুন মাজারে তোমার শিখের মাজারে। কত খেলা খেলা গো মাওলা তোমার শিখের বাজারে। আপন দোস্তকে বাঁচাবার তহরে দেখো রাস্তা হয় পানির ভিড় তহরে। আরে দোষ তো বাঁচি দোষ মনে মারি দোষ তো বাঁচি দোষ মনে মারি খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারে। কত খেলা খেলা গো মাওলা তোমার শিখের বাজারে। আল্লাহ পাক মৌমাছি পাঠালেন এর জন্য। নবী আমার বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয় কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়। আর আমার আল্লাহ যখন কোনো বান্দা বান্দির হয়ে যাবে ওয়াকুল্লা সাইয়িনান ফন্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তার হবে। জোরে মান সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে আল্লাহর হতে হবে, তাহলে জগতের কোনো মোল্লা ক্ষতি করতে পারবে না। শুধুমাত্র আল্লাহর হয়ে বুকে আল্লাহকে ধারণ করুন। আমার আল্লাহ পাক আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে যখন নবীর প্রথম আপনার যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটার নাম বদরের যুদ্ধ। মাত্র আপনার কয়েকজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী চলে গেলেন 313 জন। আল্লাহর নবীর সাহাবীরা বলেছিল নবী গো আমরা 313 জন সাহাবী, আর কাফেরেরা আপনার বলে আছে 1000। তাদের হাতে অস্ত্র আছে, তাদের হাতে টাকা, তাদের হাতে পয়সা, তারপরে তাদের হাতে ইয়া রাসূলুল্লাহ খাবার খায়, তারা উর্জা ভাই করে খায়। আবু জেহেল বলেছিল ও আপনার বদরের যোদ্ধারা তোমরা উটের আপনার গোশত খাও, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। আর আমার নবীর কাছে কোনো খাবার পান নাই। আল্লাহর নবী মুমূর্ষ অবস্থায় আছে। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দেয়, ও জিবরিল আমার নবীকে জানিয়ে দে আমি আল্লাহ পাক নবীর সঙ্গে আছি, আমার ফেরেশতারা নবীর সাহাবীদের সঙ্গে আছে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবীর সাহাবীদের সঙ্গে আমার আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে বিজয় পতাকা তুলেছিলেন। এর জন্য মুসলমান আল্লাহর হয়ে যেতে হবে, আমার নবীর হয়ে যেতে হবে। হযরতে আপনার বলে আছে আসিম বিন সাবির, তিনার লাশটা পড়ে আছে। হুজাইল গোত্রের লোকেরা আনন্দের সঙ্গে মদ পান করে চলে আসতেছে। মাথা কেটে আপনার সুলাফা বিনতে সাদ ওই মহিলাটাকে আপনার দান করা হবে। যেমনি এসেছে মৌমাছি আপনার তাড়া ধরতে আরম্ভ করেছে, লাশের চতুর্দিকে পাহারা দেয়। না না তোমরা আপনার লাশের চতুর্দিকে আপনার ভিড়তে পারবে না। আপনার লাশের চতুর্দিকে গুনগুন শব্দ হয়ে গেল। আপনার হুজাইল গোত্রের লোকেরা বলল ও আপনার সুলাফা বিনতে সাদ আমরা লাশের মাথা কাটবো মনে করলাম, কিন্তু মৌমাছি কাটতে দেয় না। আপনার রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ পাক আপনার বলা হয়েছে আল্লাহ পাকের আপনার হেফাজতে লাই মোল্লা কাটতে পারবে নাকি বাপ? সারা আপনার দিন চলতেছে। হুজাইল গোত্রের লোকেরা বলল এ আপনার সুলাফা বিনতে সাদ তুমি চিন্তা করো না, মৌমাছি রাত হলে থাকবে না, মৌমাছি রাত্রে বেলায় বাসায় যাবে। কারণ মৌমাছির সধর্ম দিনে চড়াই করবে, রাত্রে বাসায় চাকে চলে যাবে। অতএব ওই সময়তে মাথা কেটে আমরা আপনার বলে হাজা পৌঁছে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলে এ মিকাইল, আল্লাহ লাব্বাইক বলেন আল্লাহ। এ মিকাইল গোটা আপনার
মেঘমালাকে হুকুম করে দে, আমি আল্লাহ সন্ধ্যাতে সূর্য ডোবার পরে আমি এমন পানি দেব, আমি আল্লাহ পানিতে ভাসিয়ে হযরতে আসিম বিন সাবিতের লাশের মাটির ব্যবস্থা আমি আল্লাহ করব। আল্লাহর হুকুম হয়ে গেল। চতুর্দিকে আপনার বৃষ্টি আরম্ভ হল। সূর্য আপনার অস্তমিত যাবার সঙ্গে সঙ্গে মৌমাছি ডিউটি করে চলে গেল। আল্লাহর হুকুম হয়ে গেল। আপনার বরে হাঁচে বৃষ্টি আরম্ভ। এমন বৃষ্টি হলো লাশ কেউ বহার নাই। আল্লাহ পাক বলে পানি রে তোকে বহে নিয়ে যেতে হবে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো নবীর সাহাবী হযরত আসিম বিন সাবিত বলেছিল, আল্লাহ গো আমার জিন্দা অবস্থায় যেন কোনো নাপাক স্পর্শ না করি এবং আমি ইন্তিকাল করলেও যেন তারা না চাই। আল্লাহ আমার পবিত্র দেহকে তারা স্পর্শ যেন না করে। হযরত আসিম বিন সাবিতের লাশ আপনার পানিতে ভাসতে লাগলো। পানিতে ভাসতে ভাসতে একটা আপনার খাদ ছিল, ওই খাদে আল্লাহ পাকের হুকুমে আপনার নামিয়ে দেওয়া হলো। পানি নিজে বহন করে নিয়ে চলে গেল, ওখানে নামিয়ে গেল। আল্লাহর হুকুম হলো বালি আপনার যেতে যেতে ওপরে পড়ে আল্লাহ তাকে ওইখানে তার সমাধির ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়ি হয়েছে মাটি দেওয়ার জন্য কোনো আপনার লোক দরকার হলো না, মাটি খোঁড়ার জন্য লোকের দরকার হলো না। আমার আল্লাহ পাক আসিম বিন সাবিতের লাশের আপনার হেফাজত করে সেখানে দাফন করে দিলেন। এরা অবাক হয়ে আশ্চর্যজনিত হয়ে সবাই বিভ্রান্ত হয়ে গেল। সুরাফা বিনতে সাদ বলল, মনের বাসা আমার মনে থাকলো মেটাতে পারলাম না। এইদিকে আপনার বলে হয়েছে হযরতে আপনার খুবাইবকে বিক্রি করা হয়েছিল। হারিস বিন আমিরের ছেলের কাছে বলছিলাম বাবা ওকে নিয়ে আপনার তানঈম নামক স্থানে যাওয়া হলো। হারিসের ছেলেরা বলল বলো তুমি এখন কিসের জন্য যাচ্ছিলে রাজি নামক স্থানে? হযরতে খুবাইব বলল দেখো আমাদের লক্ষ্য অন্য কিছু নয়, কারণ রাজি নামক স্থানের লোকেরা কলমা পড়েছে। কলমা পড়ার পরে নামাজ শিখতে তারা জানে না, এরা কোরআন পড়তে এখনো জানে না। এর জন্য আল্লাহর নবী আপনার আমাদেরকে বলেছে যারা আপনার মুসলমান হবে তাদেরকে কোরআন শিখতে হবে, তাদেরকে আপনার নামাজ শিখতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় জাহান্নামে চলে যাবে, আর যদি আপনার নামাজ পড়ে না আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবী গো আপনার উম্মত উম্মাতানিকে খবর দেন। সূরা আল ইমরান 15 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বলে কুল হাবিব আপনি বলে দেন আউ নাবিউকুম বিখাইরিন মিন যালিকুম, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে তোমাদের পার্থিব সুখের চাইতে, তোমাদের জিন্দেগির সম্পদের চাইতে, এই তোমাদের বাড়ি ঘর তোমাদের টাকা পয়সা এর চাইতে কি আমি আল্লাহ তোমাদের উত্তম জিনিসের খবর দেব না? এটা কে বলছে? নবী বলছে। আল্লাহর কোরআন তোলে আল্লাহ পাক বলছে নবী আপনার জবান দ্বারা শুনতে যায়, আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন, আপনার সাহাবাদের জানিয়ে দেন। এটা কাদের জন্য হবে? লিল্লাযিনা তাকাও, যারা তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছে, যারা মুত্তাকিন হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিনদের জন্য করেছে। মুত্তাকিনরা কিভাবে? আল্লাহ পাকের নবী বলে আল্লাহ পাক বলেছে ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে নবী গো জানিয়ে দিন ইনদা রাব্বিহিম তাদের প্রভুর কাছে তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য আরামের বাগান, তাদের জন্য আয়েশের বাগান, তাদের জন্য উত্তম জান্নাত রয়েছে। শুধু জান্নাত নয়, ওই জান্নাতের তলদেশে তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ পাক নহর প্রবাহিত করেছি। ওই নহরের পানি একবার যদি পান করে আর কিয়ামতের সকাল পর্যন্ত আপনার উম্মত উম্মাতানি পিপাসিত হবে না। খালিদিনা ফিহা, সেখানে চিরদিন থাকবে। ওগো হাবিব জানিয়ে দিন শুধু তাই নাই, সেখানে তারা শুধু থাকবে না, আজওয়াজুম মুতাহহারা তাদের পবিত্র সঙ্গীগণ থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার স্ত্রী তার কাছে থাকবে, আপনাদের হুর আপনাকে দেওয়া হবে, আপনার স্ত্রী পবিত্র তারা থাকবে। রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। জোরে বলুন আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। শুধু তাই নাই আল্লাহু বাসীরুম
বিল ইবাদ, আমার আল্লাহ পাক তাদের প্রতি আপনার সুনজর রাখবে, জোরে বলুন। আর আল্লাহর রহমতের দৃষ্টি যদি কোনো বান্দা বান্দির উপর পড়ে যায় আর ওর অশান্তি হবে না, আর তার জন্য চিন্তা হবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে আরো বলে, হাবিব ও নবীজি আপনি জানিয়ে দিন আপনার উম্মত উম্মাতানিকে বলেন, যারা পৃথিবীতে জান দিয়েছে, যারা প্রাণ দিয়ে জীবন দিয়ে ইসলাম রক্ষা করলো, আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি শুনে রেখে দেন, আমি আল্লাহ পাক রসুল আপনাকে বলছে শোনেন, আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন। এটা সূরা নিসার আয়াত নাম্বার 100 আপনার বলে হয়েছে 24-এর মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়ামাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা। আল্লাহ পাকের আপনার নবী বলে, আল্লাহ পাক বলেছে যারা পৃথিবীর জমিনে ভালো আমল করবে, সৎ আমল করবে, যারা আপনার নেক কাজ আমল করবে, তারা মহিলা হোক আর বা পুরুষ হোক, আপনার মুমিনুন, আর তারা যদি মুমিন হয়, উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইযলামুনা নাকিরা, আমার আল্লাহ তাদের সঙ্গে আপনার যারা পরিমাণে বেইনসাফ করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ, তাদের হক মেরে দেবে না, আল্লাহ তাদের যারা পরিমাণে হকে হস্তক্ষেপ করবে না। আল্লাহ পাক ডাক দেবে, বললে রে যা তোমরা করবে তার বদলা পাবে, এত অসুবিধা নয়, আমি আল্লাহ সব দিয়ে দিব নবীর মাধ্যমে। আমার আল্লাহ পাক আপনার বন্দেছে, আল্লাহ পাকের নবী আপনার বলে হাতে উম্মত উম্মাতানিকে জানিয়ে দিয়েছে। তাই হযরত খুবাইব পৃথিবীর জমিনে আপনার বন্দী হয়ে জেলখানার ভিতরে বন্দী করা হলো। জেলের মধ্যে খানা বন্ধ, জেলের মধ্যে পানি বন্ধ, জেলের মধ্যে লাইট বন্ধ, জেলের মধ্যে কোনো কিছু দেওয়া হবে না। এই খুবাইব খানা দেওয়া হবে না, খুবাইবকে পানি দেওয়া হবে না, খুবাইব তোমার আপনার জায়গা নয়। আজকে জেলখানার ভিতরে এইভাবে কারারুদ্ধ থাকতে হবে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত খুবাইব বলেন, আল্লাহ যদি অন্ধকার হয়, আল্লাহ অন্ধকারে তুমি নূরের প্রদীপ আল্লাহ তুমি জ্বালিয়ে দিতে পারো। নহরিয়া গহ আমায় আমি না তোমার নহরের ঘরে, আরে খোদার রহমত আজ পাহাড়ে জরে ঝাড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গলা খুলে বলেন না। আচ্ছা আমরা প্রতিদিন এই করছি গো, কুক 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 করে আসি, যখন আসি জালসা তখন বলছে যে এত পাতলা, সব বলে যে এ মৌলবি কি মোটা হবে না। তো আমি বলি যে ভাই এরকমই অবস্থা, কি করব। আজকেও বলছিল আমাদের যে গোবরার বক্তা ছিলেন, ওনার সাথে এসেছে, বলছে হুজুর আপনি তো গলা উঠছি না, কথাই বেড়াচ্ছে না, বসেছেন। আমি বলছি ওই রকমই বসাই, ধরিয়া বেঁধে তুলে দিতে হবে। বসাই জিনিস কিন্তু ধরিয়া বেঁধে তুলে দিলে ওই আল্লাহ চালিয়ে যায়। এটা অন্য কিছু না, আমার বড়াই না, এটা একবারে আমার পীর মুর্শিদের খাস দোয়া, আমার আল্লাহ রসুলের আপনার নেঘায় করা, এছাড়া কিছু না, আমার মধ্যে কিছু নাই। এইভাবে রোগা সেজে আসি, আস্তে আস্তে অসুস্থ বলতে পারবো না। সেদিন চাচাকে বলছে, চাচা আজকে আমি আর একটুকু বলতে পারবো না। বলে কোনো অসুবিধা নেই, তুমি আল্লাহর নাম করে শুরু করো। বাস শুরু করলাম, সারা ওই রকমই স্টেজে আসি, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বলতে লাগি, ঠিক আবার দেখা যায় আল্লাহ বলিয়ে নেই। এটা আমার কিছু করার নেই। তো আপনারা একটু গলা ঝাড়েন, অত চিন্তা নাই। আমরা আমাদের মতো তো প্রতিদিন রোগা না। আরে এত জালসা করছেন না, এখন লাগাতার 24 দিন চলবে, তারপরে ডব হবে, মানে মানুষ বৃষ্টির আশঙ্কা করছে দিয়ে পরে ডেট কম লিখছে, কিন্তু লাগাতার 24 দিন এখন কামায় না। তা তো তাহলে যদি আমাদের এত গলার জোর হয়, তো আপনারা তো বসে আছেন, জোর করেন নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জালসা কমেডি, সুন্নি জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম বাঁচাও, জোরে বলেন জিন্দাবাদ।
আর নহরিয় গহ মায়া মিহিনা তোমার নহরের ঘরে আরে খোদার রহমতাজ গবরে ঝরে ঝরে যার নামে দরদ পড়ে আল্লাহ তাআলা আরে ফারিস্তা যার প্রেমে অগহইল তাআলা বনের হরিল গায় গান বড়ই মদর শহরী খোদার রহমতাজ গপরে ঝরে ঝরে খোদার রহমতাজ গপরে ঝরে ঝরে নহরিয়া গহ মায়া মেঘনা তোমার নহরের ঘরে খোদার রহমতাজ গপরে ঝরে ঝরে থেকো না গহ গাফিলাজ ফেতনার জালে পড়ে জান্নাত কেউ পাবে না ওই নবীজিকে ছেড়ে যার শিলায় দেবে খোদা যার শিলায় দেবে খোদা যার শিলাই দেবে খোদা বান্দাকে জান্নাতে খোদার রহমতাজ গপরে ঝরে ঝরে আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো অন্ধকার ঘরে আমার আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ পাকের যেন গাইবি আপনার আলো জলে জোরে বলি আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব কয়েকদিন ধরে মদিনা থেকে যাত্রা করেছেন রাস্তায় খাবার মদিনা থেকে রাজি নামক স্থানের রাস্তায় আবার ওখান থেকে ধরে মক্কা নিয়ে গেছে কত রাস্তা হাঁটার মদিনা থেকে প্রায় 400 কিলোমিটার যদি বাসে যান তবু আপনার বলে হয়েছে 400 কিলোমিটার রাস্তায় 5 থেকে 6 ঘন্টা লাগে খুব আপনার দ্রুত গতিতে বাস চলে 120-30 কিলোমিটার বেগে চলে আর পায়ে হেঁটে গেলে কদিন লাগবে এত দূর রাস্তা অতিক্রম করেছে খাবার নাই আল্লাহ পাক আপনার বলে ওয়া আমার বান্দা বান্দিরা তোমরা যখন রুজির জন্য চাইবে তখন আমি আল্লাহর কাছে যাও ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব আমি আল্লাহ যাকে চাই তাকে বেহিসাব দিই জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব আমার আল্লাহ পাকের কাছে দোয়া করে বলে মাবুদ আজ আমাকে কয়েকদিন ধরে এরা বন্দি করে রেখে দিয়েছে আল্লাহ খাবার দেয়নি পানি দেয়নি আল্লাহ আমাকে জায়গা দেয়নি যে একটু ঘুম পারবো আল্লাহ কিছুই দেয়নি মাবুদ গো আল্লাহ তোমার কাছে দোয়া করি একটু প্রাণে বাঁচার জন্য কিছু খাবার দাও আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ঢেউ উঠে বলল আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরিল লাব্বাইক আল্লাহ খবর বলেন আমার আল্লাহ পাক বলে জিবরিল আমার জান্নাতের ভিতরে চলে যাও জোরে বলেন মারহাবা আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত খুবাইবের জন্য আমার আল্লাহর হুকুম হয়ে গেল জিবরিল রে জান্নাতের ভিতরে চলে যা জান্নাতে আঙ্গুরের থোকা আপনার খঞ্চা বোঝাই করে আমার নবীর সাহাবী হযরত খুবাইবের জন্য ওই জেলখানার ভিতরে আপনার পাঠিয়ে দে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু